হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে থাকছে নেশন চেঞ্জের ক্লাস 2। ঠিক আছে, এখানে তোমরা পেয়ে যাবে অনেকগুলো ফর্মুলা যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এটা ক্লাস 10 অথবা ক্লাস 9 দুজনের উপকার আসতে পারে, কারণ দুজনেরই এটা আছে। তো দেখো, প্রথমে কি আছে, রুলস অফ চেঞ্জ অফ প্রোনাউন। এগুলা কখন কিভাবে ইউজ হবে যখন আমরা করব তখন বুঝে নেব। বাট এখন শুধুমাত্র আমাদের কাজ হলো কি মুখস্থ করা। ক্লাস 2তে আমরা কি করব, শুধুমাত্র মুখস্থ করব। প্রথমে কি আছে, নমিনেটিভ, পজেসিভ, অবজেক্টিভ, রিফ্লেক্সিভ। শুধু মনে রাখবে যে আই যদি রিফ্লেক্সিভ যায় তা কী হবে, মাই সেলফ হবে, এটা মনে রাখবে। যদি অবজেক্টে যায় কী হবে, মি হবে। আর পজেসিভে গেলে কী হবে, মাই হবে। এই জায়গাটা মনে রাখবে, কারণ আমি পরবর্তী যখন দিব তখন তোমাদের জিজ্ঞেস করব। তো সেইভাবে উই থাকলে আওয়ার, আজ, আওয়ার সেলফ, ইউ থাকলে ইউরস, ইউর সেলফ, হি থাকলে হিজ, হিম, হিমসেলফ, শি থাকলে হার, হার সেলফ, দে থাকলে দে আর, দেম সেলফ। ওকে, এখন দেখো রুলস কি। রুলসে কি আছে, সেইড। এই সেইড কথাটা তোমরা মাস্ট বি পাবে, কারণ একে ছাড়া কোনো সেন্টেন্সই হবে না নেশনের মধ্যে। তো যদি সেড থাকে তাহলে আমরা কী বসাবো এর বদলে? দেখো লিখলাম কি এর বদলে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় যেখানে কোশ্চেন মার্ক থাকে না, আবেগ সূচক বাক্য থাকে না, যদি এরকম কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স হয় যেখানে হা বা না উত্তর দিয়ে কোশ্চেন বা প্রশ্ন উত্তর দেওয়া হয়, সেখানে কী বসাবে, সেটির বদলা টু বসবে। ঠিক আছে, আর আমরা জানি যে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, দুইটা স্পিচ আছে। তো তার মধ্যে একটা কি আছে, রিপিটেড ভার্ব, আর এটা হলো কি, এটা হলো রিপিটেড স্পিচ, এটা কি রিপিটেড ভার্ব। এই দুটোকে যুক্ত করার জন্য একটা লিঙ্কার প্রয়োজন। এই লিঙ্কার হিসাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে কে, দ্যাট। কে বসবে, দ্যাট বসবে। তারপর যদি এই লাইনটা হবে না, এই লাইনটা বাদ দাও। তো আমি বাদ দিয়ে দিচ্ছি এই লাইনটা। যদি সেটা আবার ইন্টারোগেটিভে হয়, কিসে হয়, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেই সেইটের জায়গায় কী বসবে, আক্সড বসবে, কারণ যেহেতু আমরা প্রশ্ন বলছি তার জন্য আক্সড বসবে। আর লিঙ্কার হিসাবে কী হবে, ইফ বা WH ওয়ার্ড বসবে। ঠিক আছে, আমরা যখন প্র্যাকটিস করবো তখন আমরা বুঝে নেব। এখন শুধু মুখস্থ করবে। অপটেটিভ সেন্টেন্স, যেখানে শুধুমাত্র ওই যে সেইটের জায়গায় কী বসবে, প্লেড বা উইশড, আর লিঙ্কার হিসাবে কে বসবে, দ্যাট। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে সেইটের জায়গায় কী বসবে, অর্ডার বসতে পারে, রিকোয়েস্ট বসতে পারে, অ্যাডভাইস বসতে পারে, ফরবিড বসতে পারে, টোল্ড বসতে পারে। ঠিক আছে, অনেকগুলো আছে, মুখস্থ করে নেবে। এবং লিঙ্কার হিসাবে টু আর নট টু, কী বসবে, টু আরটা কী বসবে, নট টু, এই দুইটাই বসতে পারে লিঙ্কার হিসাবে। ওকে, আর এটা কি আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আমরা কথা বলবো, মানে সেইট বলবো, তখন উইথ সিরিজে কী বসবে, এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো, এই যে কোনো একটা বসবে। এটাও সেন্টেন্স বুঝে। আর লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো। ঠিক আছে, এই যে 5টা নিয়ম আছে, তোমরা অবশ্যই নিয়মটা খাতায় লিখে নাও, লিখে মুখস্থ করে নাও, কারণ এইগুলোর উপর ভিত্তি করেই নেশন চেঞ্জ হয়। যার এইগুলো মনে থাকে অবশ্যই নেশন চেঞ্জের মধ্যে ভুলে কোনো সম্ভাবনা থাকে না। ওকে, এখন এই সেন্টেন্সগুলো কি, ইম্পারেটিভ কি, অপারেটিভ কি, এক্সক্লেমেটরি কি, এটার ব্যাপারে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখো পার্সন, এই পার্সন চেঞ্জে শুধু 3টা নিয়ম আছে, আমাদের মনে রাখতে হবে। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে, মনে রাখবে। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না। মানে ফার্স্ট পার্সন মানে আই, আর উই থাকলে সেটা উই যে রিপোর্টিং ভার্বের ভিতরে যা থাকবে সাবজেক্ট তার উপর ডিপেন্ড করবে। আর রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে ইউ, আর ইউর থাকলে, ঠিক আছে, ইউর থাকলে সেটা কার উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করে অবজেক্টের উপর করবে। ঠিক আছে, আর থার্ড পার্সন মানে হি, শি বা এনি নেম, ঠিক আছে, থাকলে, ইট থাকলে সেটারও কোনো পরিবর্তন হয় না। তো পার্সেন্ট চেঞ্জের মধ্যে এই 3টা নিয়ম অবশ্যই তোমরা নিজের মধ্যে মুখস্থ রাখবে। তারপর টেন্স, ঠিক আছে, টেন্স চেঞ্জ মানে কী হয় দেখো, সিম্পল, বেশি কিছু না। যদি মনে করো ইজ এম থাকে তাহলে কী হবে, ওয়াজ হবে। আর থাকলে কী হবে, ওয়ার হবে। হ্যাভ অ্যাজ থাকলে কী হবে,
হ্যাড হবে, শিয়াল উইল থাকলে কী হবে, উড হবে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, ডু নট থাকলে ডিড নট, আর কিচ্ছু না। টেন্স চেঞ্জের এই নিয়মটা শুধু মনে রাখবে, ঠিক আছে? ওকে, তো আজকের সেকেন্ড ক্লাসে আমি তোমাদেরকে সমস্ত সূত্র শেষ করে দিয়েছি, ঠিক আছে? যেগুলো বেসিক সূত্র আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো নেক্সটের থেকে আমাদের শুরু হবে প্রথম পার্ট, কি অ্যাসার্টিভ সেন্টেন্সের নেশন চেঞ্জ আমরা কীভাবে করব। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, যা করে তোমার মতো আরও অন্য উপকৃত হতে পারে। তো যদি ভিডিওর মধ্যে কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে বা সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।